আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম খুবই মজাদার লাউ চিংড়ির রেসিপিটা। তো চলুন দেখে নিই। এখানে আমি লাউ কেটে নিয়েছি মাঝারো সাইজের, আর ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন, আর খুবই কম আদা পেস্ট নিয়েছি, আর সামান্য চিংড়ি নিয়েছি। আর এই তো আদা রসুন দিয়ে দিচ্ছি খুবই কম, আর পেঁয়াজ কাটা সব কিছু আমি রেডি করে নিয়েছি, আর টমেটো দিয়েছি একটা। তো এইভাবে রান্না করলে লাউটা খেতে খুবই মজা হয়। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করছি। তো চলুন দেখে নিই। সামান্য কুকিং অয়েল দিয়ে নিলাম। তো এখন ফার্স্টে আমি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি, আর আদা পেস্টটাও দিয়ে দিলাম, আর রসুন পেস্টটাও দিয়ে দিচ্ছি। আদাটা চাইলে দিতেও পারেন বা বাদও দিতে পারেন, তো দিলে কি হয় একটু মজা হয়। আর এই তো এখন আমি লবণ দিয়ে দিলাম, আর সাথে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটো। তো আমি মিডিয়াম সাইজের একটা লাউ থেকে কিছু অংশ আমি রেখেও দিয়েছি, যেহেতু আমরা মানুষ দুজন, আমাদের লাউ পুরোটা লাগে না। তো যাই হোক, এখন আমি 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ মরিচ পাউডার, 1 চামচ ধনে পাউডার, মশলার মধ্যে আমি এগুলোই দিলাম। আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কষানো পর্যন্ত অপেক্ষা করছি। তো এই পর্যায়ে আমি মশলা কিন্তু কষে এসেছে, তো আমি এই পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দেব। লাউ আর কাঁচামরিচটা আমি একসাথেই দিয়ে দিলাম। খুবই মজার এই লাউটা, ভাবে রান্না করে আপনারা বাসায় খেয়ে দেখবেন। শুধু লাউ দিয়েই খেয়ে উঠতে পারবেন, অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। তাই তো লাউটাকে একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি সাথে চিংড়িগুলো দিব। তো চিংড়ি মাছগুলো মোটামুটি তরকারিটা কষিয়ে আসার পরেই দিতে হবে। বেশি সিদ্ধ করলে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যায়, তাই আমরা শেষের দিকে দিচ্ছি। এই তো মোটামুটি আমার লাউটা কিন্তু কষে এসেছে। তো আমি এই পর্যায়ে চিংড়িগুলো দিয়ে এখন পানি দিয়ে দেব, আর ধনেপাতা আর সামান্য একটু লবণও দিয়ে দেব। লবণটা চেক করে সেই অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছিল যে একটু লাগবে, তাই দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা দিয়ে এবার ঢেকে রাখলাম। তো একটু পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তার একটু রেখে আমি আবার কিছুটা ধনেপাতা দিয়ে, আমার কারিটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। লাউটা রান্নাতে বেশি সময় লাগে না। এই তো হয়ে গেছে আমার স্বাদের লাউ। তো আজ এ পর্যন্তই। সবাই